আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো হিট 3 মুভিটা নিয়ে, হিট দ্য থার্ড কেস। নানি স্টারার এই মুভিটি গত পরশুদিন রিলিজ পেয়েছে 1 তারিখে। আমি দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না, গতকালকে দেখে নিলাম। হিটের 1 বা 2 যারা দেখছেন, ওয়ানের একটা রিমেকও আছে রাজকুমার রাওয়ের বলিউডে। তো এই সবগুলো মুভির স্টাইল কিন্তু যেরকম ছিল ক্রাইম থ্রিলার বেসড একটা ছবি, কিন্তু হিট 3-তে এসে সেই ক্রাইম থ্রিলার বেসডটাকে একটা ভায়োলেন্স মুডে নিয়ে গেছে। এবং স্টোরিটা আগের নর্মাল স্টোরিগুলোর মতো এরকম স্টোরি না, স্টোরিটা একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে যাওয়ার চেষ্টা করছে। এখানে ডার্ক ওয়েবের উপরেই বেস করে মুভিটা করা। ডার্ক ওয়েবে যত রকম ক্রাইম হয়, যে সমস্ত ভায়োলেন্স গুলো হয়ে থাকে, যে সমস্ত জিনিস সাধারণ মানুষের চোখের আড়ালেই হয়ে থাকে, সাধারণ মানুষ এগুলো থেকে অনেক দূরেই আছে। তো সেইগুলোকে সাধারণ মানুষের সাথে পরিচয় করা দেওয়ার জন্যই আসলে হিট 3-তে চেষ্টা করেছেন ডিরেক্টর, এবং সেটা পারফেক্টলি তিনি করতে পেরেছেন বলে আমার বিশ্বাস। আর নানির স্ক্রিপ্ট চয়েস নিয়ে তো আসলে বলার কিছু নেই, ভাই রে ভাই। নানি যে কি পরিমাণ ভায়োলেন্স করতে পারে, আসলে নানির যত মুভি আপনি দেখবেন না কেন পুরনো, সেই মুভিগুলো দেখলে মনে হয় সাধারণ একটা ছেলে, পাশের বাড়ির যে একটা ছেলে। এই জন্য তাকে কিন্তু ন্যাচারাল স্টার বলা হয়, কারণ তার ন্যাচারাল অ্যাক্টিং এর কারণে। সে সবসময় সাদা সিধে ন্যাচারাল মুডেই অ্যাক্টিং করে থাকে। তার ভিলেনের স্টাইলের মুভিও কিন্তু আছে। মুভিতে তিনি ভিলেন ক্যারেক্টারটা প্লে করেছেন, এছাড়া আর কয়েকটা মুভিতে তিনি ডার্ক শেডের ক্যারেক্টার প্লে করেছেন। তবে এই মুভিতে তিনি লিড হিরো, এবং হিরো হওয়ার পরেও যে শেডটা তিনি দেখিয়েছেন, সেটা আসলে হ্যাটস অফ নানির অভিনয়ের উপরে। আর বলার কিছু নাই, আমি দেখে আসলে হতবাক। এখন যদি বলা হয় ভায়োলেন্স নিয়ে, যে ভায়োলেন্স কেমন, অনেকেই বলছে মার্কোর থেকে বেটার। আসলে মার্কোর থেকে বেশি ভায়োলেন্স এখানে দেখানো হয়নি, তবে কাছাকাছি লেভেলের ভায়োলেন্স এখানে আছে। মার্কোতে একটু ওভার ভায়োলেন্ট হয়ে গিয়েছিল মার্কো মুভিটা, এখানে অতটা ওভার ভায়োলেন্ট না। এটাও অনেক ভায়োলেন্ট, তবে ওই রকম না। আপনারা অন্যান্য যে সমস্ত ক্রাইম থ্রিলার দেখে থাকেন, সেই এক্সপেকটেশন নিয়ে যদি বসেন, তাহলে ওইটা আসলে আপনি মিট করতে পারবেন না। মালায়ালাম মুভিতে যেরকম ক্রাইম থ্রিলার হয়ে থাকে, একটা টান টান উত্তেজনা থাকে, একটা থ্রিলিং ভাব থাকে, এখানেও থ্রিল পাবেন। তবে যে সাসপেন্স গুলো থাকে, টুইস্ট গুলো থাকে, এখানে টুইস্ট মিসিং ছিল। আমার কাছে যেটা মনে হচ্ছে, এখানে মুভিটা ফ্ল্যাট মনে হয়েছিল আমার কাছে। যে যেভাবে নায়ক দেখতে যাচ্ছে জিনিসটা, সেভাবেই আসলে হচ্ছে। যেভাবে নায়ক প্ল্যান করতেছে, সেভাবেই আসলে হচ্ছে। এখানে অনেক বেশি টুইস্ট বলে কিছু না, হঠাৎ করে অবাক হয়ে যাওয়ার মতন বা হঠাৎ করে মাথা ঘুরে যাওয়ার মতন এরকম তেমন একটা টুইস্ট আমি পাইনি আমার দেখা মতে। আর এইখানে ওই কথা আছে না, ওই যে বিরিয়ানির ভিতরে এলাচ গালে পড়লে যেরকম বিরক্তিকর লাগে, সেরকম বিরক্তি লেগেছে এখানে ভিলেনের ক্যারেক্টারটা। ভিলেনটা আসলে নায়ক যেরকম স্ট্রং, ভিলেনটা আসলে এরকম স্ট্রং হয়নি, অনেক বেশি দুর্বল হয়ে গেছে। প্রতীক প্যাটেল না কি নাম, আমি সঠিক বলতে পারতেছি না। এনার কয়েকটা মুভি দেখছি অনেক আগে। আহ, এর অভিনয় আসলে নানি যে লেভেলের অ্যাক্টর, নানি যদি এই লেভেলের অভিনেতা হয়ে থাকেন, তাহলে তার অভিনয় হচ্ছে এই লেভেলের। তা ভিলেন আর নায়কের যদি অভিনয়ের লেভেলটা ম্যাচ না করে, তাহলে আসলে দেখতে ভালো লাগে না। ওভার অ্যাক্টেড একটা লোককে যদি ভিলেনের ক্যারেক্টার দেওয়া হয়, আসলে এখানে কেন যে তাকে ভিলেনের ক্যারেক্টারটা দিল আমি বুঝতে পারলাম না। একটা ভালো একজন স্টারকে যদি ভিলেন হিসেবে দিতে পারতো, তাহলে জিনিসটা আরো বেশি ভালো লাগতো। আর নায়িকার কথা কি বলবো, নায়িকা যা করেছে ঠিকই আছে। আর একটু ভালো করতে পারতো, অন্য কোনো নায়িকা দিলে হয়তো বা শ্রীনিধি শেট্টির থেকে অন্য কোনো ভালো যদি অ্যাক্ট্রেস পেতো এখানে, তাহলে হয়তো বা জিনিসটা আরো বেটার হতে পারতো। তবে যা করেছে সমস্যা নাই, কিন্তু ভিলেনটা আসলে ভালো লাগে নাই, এই হচ্ছে কি কথা। তবে ওভারঅল মুভিটা আপনার কাছে ভালো লাগবে আপনি যদি ভায়োলেন্ট মুভি পছন্দ করে থাকেন, অ্যাকশন মুভি পছন্দ করে থাকেন। হিট মুভিগুলো কিন্তু আসলে অ্যাকশনের জন্য বিখ্যাত না, হিটের সিরিজটা কিন্তু আসলে ক্রাইম থ্রিলারের জন্য বিখ্যাত। তবে এই মুভিটা কিন্তু পুরোপুরি অ্যাকশন বেসড হয়ে গেছে, এখানে পুরোপুরি অ্যাকশন এবং ভায়োলেন্সে ভরপুর একটা মুভি। যারা এই ধরনের মুভি পছন্দ করেন তারা দেখতে পারবেন। গালিগালাজ তেমন একটা নাই, তবে ভায়োলেন্স আছে প্রচুর। বাচ্চারা যেন দূরেই থাকে এই মুভি থেকে। এটা 18+ রেটেড একটা মুভি, এখানে কোনো অ্যাডাল্ট সিন নাই, তবে ভায়োলেন্ট সিন আছে প্রচুর। আর মুভির লাস্টে দেখেন দুইটা ক্যামিও আছে। একটা ক্যামিও তো হিটের সেকেন্ড পার্ট থেকে রেফার করে, আর একটা ক্যামিও হিটের ফোর্থ পার্টকে রেফার করে। এই লাস্টে যে ক্যামিওটা একদম এন্ড ক্রেডিটে, সেই ক্যামিওটা দেখে আপনারা আসলে অবাক হয়ে যাবেন, বেশ মজাও পাবেন। এই জিনিসটা দেখে আমি মজা পেয়েছি, আমি এটা রিভিল করতেছি না। তো আপনারা দেখেন, যারা মুভিটা দেখেননি তারা অবশ্যই দেখবেন। যারা অ্যাকশন লাভার তারা ডেফিনেটলি মুভিটা দেখবেন, 100% রিকমেন্ডেড একটা মুভি, এবং ডেফিনেটলি এটা ব্লকবাস্টার হতে যাচ্ছে। তো এই ছিল আমার হিট 3 নিয়ে কথাবার্তা। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন মুভির রিভিউ নিয়ে আমি প্রতিনিয়ত হাজির হব আপনাদের সামনে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, হ্যাপি ওয়াচিং।